Hi dear viewers, welcome to the Joyce Technique. তো আজ আমি চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 4 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই পার্টের ফোরের মধ্যে আমরা চেঞ্জিং সেন্টেন্সের সেন্টেন্সগুলো শিখব। এর আগে আমরা ডিগ্রি শিখেছিলাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখেছিলাম। তো এখন আমরা সেন্টেন্সের যে 5টা ভাগ আছে না, ওই 5টা নিয়ে আলোচনা করব, যেমন অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো তার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে আমরা কিছু টপিকস লিখে রেখেছি, যেমন সেন্টেন্সের 5টি টপিকস লিখেছি: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই ভিডিওতে আমি তোমাদের অ্যাসার্টিভের কিছু রুল দেখাবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে করতে হয় তার কিছু রুল এখানে আমি তোমাদের দেখাবো। আমি যেমন আগের ভিডিওগুলোতে তোমাদেরকে পড়াশোনা একেবারে সহজ লেভেলে দেওয়ার জন্য যেই সিস্টেমটা করেছিলাম, একটা টেবিল তৈরি করে দিয়েছিলাম। এই ভিডিওটাতে তোমাদের জন্য একটা টেবিল তৈরি করে দিয়েছি। এই টেবিলগুলো যে কত হেল্প করে একটা স্টুডেন্টের, যা তোমাদের ধারণার বাইরে। তোমরা গাইড থেকে এত এত রুল পড়ো, যা তোমাদের মাথায় মনে থাকে না, পরীক্ষার সময় আসলে তার কিছুই মনে থাকে না। সো আমি কি করেছি, একটা টেবিল নিয়ে এসেছি। এই টেবিলটি তোমাদের অনেক কাজে দেবে। আর এটা বিশেষ করে এটা 6, 7, 8-এর স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এসএসসিতেও যাদের বেসিক লেভেলের সমস্যা আছে তারাও এই রুলগুলো দেখতে পারো। এখন শুরু করি আমরা। অ্যাফার্মেটিভ টু নেগেটিভে কিভাবে চেঞ্জিং সেন্টেন্স পরিবর্তন করতে হয়, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থ ঠিক রেখে বাক্য পরিবর্তন। এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ এখানে মনের ভাব, অর্থাৎ বাক্যের ভাবের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? যেমন অ্যাফার্মেটিভ, এভরি প্লাস নাউন থাকলে নেগেটিভে আমরা করব দেয়ার ইজ নো ডট ডট বাট। আবার যদি এভরিবডি থাকে আমরা নেগেটিভে করব দেয়ার ইজ নান ডট ডট বাট। এখানে কিন্তু আবার দেয়ার ইজ নো বডিও করা যাবে, ওকে, যেইটা তোমার ভালো লাগে। অনলি থাকলে নেগেটিভে নান বাট। অনলি যদি আবার বস্তু বোঝায় তাহলে নাথিং বাট। ঠিক আছে? অনলি যদি ব্যক্তি বোঝায় তাহলে কি আমাদের নান বাট, আর অনলি বস্তু বোঝালে নাথিং বাট। অনলি দিয়ে সংখ্যা বোঝালে নট মোর দেন, আবার ক্ষেত্র বিশেষে নট লেস দেনও হয়ে থাকে, ওকে। অ্যাজ সুন অ্যাজ যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে সেইটা হবে নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ থাকলে হবে কি নো সুনার হ্যাড ডট ডট দেন। নো সুনার হ্যাড ডট ডট দেন। সরি, এইখানে আমার হ্যাডটা একটু বাদ পড়ে গেছে, আমরা হ্যাডটা দিয়ে দিই ছোটো করে। হ্যাড আর ডট ডট দেন। অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ সেন্টেন্সে নো সুনার হ্যাড ডট ডট দেন। ওকে, আশা করি বুঝেছো। অলওয়েজ থাকলে নেভার। সামটাইমস থাকে নট অলওয়েজ। টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট, তারপর প্লাস ক্যান কুড এর একটা নট, ওকে। তারপর মাস্ট, হ্যাজ টু, হ্যাভ টু থাকলে নেগেটিভে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি ক্যান নট বাট করো তখন আর পরবর্তী ভার্বটার আইএনজি প্রয়োজন নাই। ক্যান নট হেল্প করলে কিন্তু মাস্ট তোমাকে পরবর্তী ভার্বটার আইএনজি যোগ করতেই হবে। দেন বোথ ডটার অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো বসবে। তারপর অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে নট লেস ডট ডট দেন বসবে। মেনি থাকলে নট এ ফিউ থাকলে নট এ মেনি, এ লিটেল থাকলে নট মাস, মাস থাকলে নট এ লিটেল, এনিথিং থাকলে নাথিং। জাস্ট ইজি। একটা টেবিলের মধ্যে সব নেগেটিভ অ্যাফার্মেটিভের রুল হাজির হয়ে গেছে। ঠিক আছে? এই টেবিলটা তোমরা মুখস্থ রাখবে, আশা করি পরীক্ষায় সব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তোমরা পারবে। তো এই টেবিলটি এখন স্ক্রিনশট দিয়ে রাখো, পরে তোমরা এটি মুখস্থ করে নেবে, ওকে। চলো আমরা এখন কিছু প্র্যাকটিসে যাই। দেখতে পাচ্ছ আমি তোমাদের একেবারে
প্রথম পর্যায় থেকে শুরু করেছি। সো আমি এখানে দিয়েছি আই শ্যাল রিমেম্বার ইউ, এটাকে নেগেটিভ করতে হবে, এটা একটা অক্সিলারি ভার্ব আছে। সো আমাদের নট বসাইয়া এবং এই মূল ভার্বটার আমাদের বিপরীত ওয়ার্ড বসাইতে হবে। অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে বাক্য আমরা পরিবর্তন করব কিন্তু অর্থের পরিবর্তন করব না, ঠিক আছে? আই শ্যাল রিমেম্বার ইউ, দেখো এখানে কি আমি তোমাকে স্মরণ করব। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাব না। তো অর্থ কি একই তো, ঠিক আছে? এরকম। তারপর অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে আল্লাহ ব্যক্তি বুঝাইছে। সো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট বসছে। আবার হি হ্যাজ অনলি এ বল, এখানে অনলি দ্বারা কি বুঝাচ্ছে? অনলি এ বল, বস্তু বুঝাচ্ছে। তাহলে কি হবে? বল একটা বস্তু না? তো হি হ্যাজ নাথিং বাট এ বল। আবার হি হ্যাজ অনলি 10 টাকা, এখানে টাকা অর্থাৎ একটা সংখ্যা বুঝেছে, 10 টাকা একটা সংখ্যা বুঝেছে। সো অনলির পরিবর্তে আমাদের নট মোর দেন, ওকে? এবার মাস্ট, মাস্ট থাকলে আমাদের ক্যান নট বাট বসাইতেই হবে। যেমন ইউ মাস্ট ফলো গ্রেটফুল পারসনস, এখানে তোমাদের দিতে হবে কি মাস্টের জায়গায় ক্যান নট বাট। ইউ ক্যান নট বাট অ্যাভয়েড গ্রেটফুল পারসন। আবার এরকম করতে পারো, মাস্ট থাকলে ক্যান নট হেল্প, ইউ ক্যান নট হেল্প অ্যাভয়েডিং গ্রেটফুল পারসন, ওকে? যদি ক্যান নট হেল্প দাও তাহলে ভার্বের আইএনজি, খুব ইজি। দেন আমরা আসি বোথ, ডট ডট অ্যান্ড নিয়ে। বোথ সানি অ্যান্ড রানা ক্যান ডু দ্য সাম, এটাকে আমরা কি করেছি? নট অনলি সানি বাট অলসো রানা ক্যান ডু দ্য সাম। দেন আছে রেজা অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, রেজা নেভার মিসেস দ্য ক্লাস, খুব ইজি রুল। অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ডট ডট দিয়ে দেন, ওকে? As soon as the thief saw the police, he ran away. No sooner had the thief seen the police, the police, অর্থাৎ no sooner had the thief seen the police then he ran away, ওকে? জাস্ট ইজি। তারপর এভরি স্টুডেন্টস ওয়ান্টস এ গুড রেজাল্ট, এভরি থাকলে আমরা কি করব? এভরি থাকলে দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট ওয়ান্টস এ গুড রেজাল্টস, ওকে? ইজি রুল। তারপর আসি আমরা রুল 9-এ। এখানে সামটাইমস, সামটাইমস থাকলে আমরা শিখেছি কি হবে? নট অলওয়েজ। মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, এখানে হয়েছে মাই ফ্রেন্ড ডাজেন্ট অলওয়েজ ভিজিটস মি। তো আমাদের নট অলওয়েজ হওয়ার কথা, কিন্তু ডাজেন্ট আসলো কোথা থেকে? নট কখনো একা বসতে পারে না, একটা ভার্বের সাথে ও বসে, হয় ওর অক্সিলারি ভার্ব লাগবে, অথবা কি লাগবে তোমাদের? অথবা লাগবে একটা ওই এই অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব লাগবে, এরকম কিছু প্রয়োজন হবে। যেমন অক্সিলারি ভার্ব 24টা তোমাদের মুখস্থ আছে তো, কি কি? am, is, are, was, were, have, has, shall, should, can, could, will, would, may, might, used to, ought to, ought to, need, do, does, did, dare, এই 24টা ভার্ব মুখস্থ রাখবা কিন্তু তোমরা, ঠিক আছে? দেন আমরা আসি পরবর্তী রুলে। সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি, এখানে অ্যাজ থাকলে কি বসে? নট লেস ডট ডট দেন, সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন রিমি, ওকে? দেন বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার্স, নেগেটিভ করতে হলে বাংলাদেশ ডাজেন্ট হ্যাভ মেনি স্কলার্স, অর্থাৎ এ ফিউ থাকলে মেনি। দেন হি বিলংস মাস মানি, এখানে মাস থাকলে এ লিটেল, তাহলে হি ডাজেন্ট বিলং এ লিটল মানি, মাস থাকলে এ লিটেল। দেন একেবারে লাস্ট রুল, আই হ্যাভ এ লিটল রাইস, এখানে এ লিটল থাকলে নট মাস, আই হ্যাভ নট রাইস। তো বন্ধুরা, আশা করেছি তোমরা আমার ভিডিওটি বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, অন্যদেরকে শেখার সুযোগ দেবে, ওকে? আর দয়া করে একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।